গ্রিনওয়ার্ld চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর বিষয়বস্তু মূলত বহুতলে বসবাসকারী ছাদ বাগানি যারা মাটির অতিরিক্ত ওজনজনিত সমস্যার কারণে মনে ইচ্ছে থাকলেও নিজেদের বড় পরিসরের ছাদ বাগানে হাফ ড্রাম অথবা এই জাতীয় বড় কোনো পাত্রে মরশুমি সবজির গাছ করতে পারছেন না, অথবা আধুনিক উন্নত শহরে বসবাসকারী এমন অনেক বাগানি রয়েছেন যাদের মনে ইচ্ছে থাকলেও প্রয়োজনীয় মাটি এবং সারের যোগানের অভাবে তারা ছাদে বাগান করতে পারছেন না। আজকের এই ভিডিওটি মূলত সেই সমস্ত ছাদ কৃষি উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই তৈরি করা। এখন সেপ্টেম্বর মাসের একদম মাঝামাঝিতে দাঁড়িয়ে বর্ষার মধ্যে এই ভিডিওটি তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বস্তার মধ্যে একসাথে দুটি সিম গাছ এবং একটি ঝিঙে গাছ বসানো রয়েছে। আজ থেকে প্রায় ১.৫ মাস আগে বীজ থেকে চারা তৈরি করে এই ৩টে গাছকে এই ছোট বস্তায় বসিয়েছিলাম। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে ৩টি গাছই কিন্তু কি পরিমাণ হেলদি ভাবে বেড়ে উঠছে এবং এর মধ্যে ছোট ছোট কুঁড়িও দেখা দিতে শুরু করেছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এইটুকু ছোট একটি বস্তার মধ্যে একসাথে ৩টি গাছকে কেন বসালেন। তাদের উদ্দেশ্যে বলি, আমি একসাথে এই ৩টি গাছকে পরীক্ষামূলকভাবে এই বস্তায় রোপণ করেছিলাম আর দেখতে চেয়েছিলাম কোন রকম সার বা মাটি ছাড়াই এই স্বল্প পরিসরে ৩টি গাছ একসাথে কতটা হেলদি ভাবে বেড়ে উঠতে পারে। আর এর ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বস্তার মধ্যে আপনাদের আপাত দৃষ্টিতে দেখে অনেকটা মাটির মতো মনে হলেও এখানে কিন্তু এক বিন্দুও মাটি ব্যবহার করা হয়নি। যদিও আজকে যে পদ্ধতি সম্পর্কে আপনাদের বলতে চলেছি, প্রায় অনুরূপ পদ্ধতির একাধিক ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে কিছুটা হলেও আমি মাটি ব্যবহার করেছিলাম এবং তার সাথে পরবর্তীতে কিছুটা হলেও সার প্রয়োগের কথা আপনাদের বলেছিলাম। কিন্তু আজকে এখানে যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু এক বিন্দুও মাটি যেমন ব্যবহার করা হয়নি, তেমনি কিন্তু পরবর্তীতে অন্য কোনো রকম সারের প্রয়োগও করা হয়নি। তাহলে এই স্বল্প পরিসরে কি করে এতগুলো গাছ একসাথে হেলদি ভাবে বেড়ে উঠছে, চলুন দেখে নিই। এবারে হয়তো আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারছেন যে এখানে ঠিক কি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে মাটির পরিবর্তে সম্পূর্ণটাই লিপ কম্পোস্ট বা পাতা পচা ব্যবহার করা হয়েছে। বাগানের শুকনো ঝরে পড়া পাতা এবং বিভিন্ন সময় ছেটে ফেলা ডালপাতাকে সংগ্রহ করে সেগুলো দিয়ে এই ধরনের লিপ কম্পোস্ট বা পাতা পচা সার তৈরি করে আর সেটাকেই মাটির সম্পূর্ণ অল্টারনেট হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন। আর যেহেতু এই পাতা পচা অতি উৎকৃষ্ট মানের একটি অর্গানিক কম্পোস্ট, তাই পরবর্তীতে এক্সট্রা করে কোনো রকম ফার্টিলাইজার এতে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সময় সংগ্রহ করা শুকনো ডালপাতাকে রোদে কড়াভাবে শুকিয়ে নিয়ে এইভাবে বস্তার মধ্যে ভরে এর উপরে হালকাভাবে জলের ছিটে দিয়ে সর্বক্ষণ একটু ময়েস্ট ভাব বজায় রাখলেই কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই পাতাগুলি পচতে শুরু করে দিয়েছে এবং এইগুলি এইরকম আকার ধারণ করতে শুরু করে দিয়েছে। আর কিছুদিন পর যখনই এরকম হাত দিয়ে একটু হালকা চাপ দিতেই দেখতে পাবেন যে এগুলি একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনার পাতা পচা প্রস্তুত, যার মধ্যে আপনারা অনায়াসে যে কোনো রকম মৌসুমী শাক সবজি বা ফসলের চাষ করতে পারেন। ছাদ বাগানে হাফ ড্রামে বা বিভিন্ন কন্টেনারে মাটি ভরে তার মধ্যে বিভিন্ন মৌসুমী শাক সবজির চাষ করার সময় আমাদের মূলত যেই কয়েকটি বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়, এই পদ্ধতি অবলম্বন করলে তারও বিশেষ খেয়াল রাখার কোনো প্রয়োজন হয় না। যেমন মৌসুমী বিভিন্ন শাকসবজি চাষের ক্ষেত্রে জলের চাহিদা একটু বেশি হওয়ার কারণে মাটিতে যাতে সবসময় ময়েস্ট ভাব বজায় থাকে সেই দিকে আমাদের বিশেষ নজর রাখতে হয়। কিন্তু মাটির পরিবর্তে সম্পূর্ণ লিক কম্পোস্ট ব্যবহারের ফলে এর স্বাভাবিক জল ধারণ ক্ষমতার প্রভাবে তেমন বিশেষ কোনো দৃষ্টি দিতে হয় না। এছাড়া এই পদ্ধতি অবলম্বনের ফলে যত বড় পাত্রে গাছ রোপণ করুন না কেন, গাছের শেকড়ের মধ্যে বায়ু চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক থাকে। এর ফলে গাছের রুটস একদিকে যেমন হেলদি ভাবে ডেভেলপ করতে পারে, তেমনি সম্পূর্ণ গাছের ওভারঅল ডেভেলপমেন্ট আরো ত্বরান্বিত হয় এবং গাছ খুবই দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। সাথে গাছের প্রয়োজনীয় অর্গানিক নিউট্রিশন ভরপুর মাত্রায় মজুদ থাকায় সম্পূর্ণ সিজনে গাছের নিউট্রিশনের কোনো অভাব হয় না। এছাড়া শহরাঞ্চলের অনেক বহুতলের ছাদে একটু বড় পরিসর থাকা সত্ত্বেও মাটির ওভারলোডের কারণে আমরা অনেকেই এই ধরনের হাফ ড্রাম ব্যবহার করতে একটু দ্বিধাবোধ করি। মাটির অবশ্যই একটা স্বাভাবিক ওজন আছে, যা কিন্তু নেহাতি খুব একটা কম নয়। আর সে কারণেই মাটি ভর্তি একটা হাফ ড্রাম কোনো একজন সাধারণ মানুষের একার পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করা সম্ভব নয়। কিন্তু মাটির পরিবর্তে আমরা যদি এই প্রক্রিয়া অবলম্বন করি, তাহলে ড্রামের ওজন এতটাই কম হয় যে একজন মানুষের পক্ষে তা অনায়াসে সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করা।
এই হাফ ড্রামে আরেকটি পরীক্ষামূলক পদ্ধতি চালানো হচ্ছে, যা পরবর্তীতে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। এই পদ্ধতি অবলম্বন করে এর আগে আমি লাউ কুমড়োর মতো একাধিক মরশুমি সবজি চাষ করে খুব ভালো ফলন পেয়েছি। এর আরেকটি বিষয় দেখুন, এই বস্তায় আমি সম্পূর্ণ পাতা পচা সার ব্যবহার করেছিলাম, কোনো রকম মাটি ব্যবহার করিনি। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন সম্পূর্ণটাই প্রায় অনেকটা মাটির মতো। এতে যে গাছ রোপণ করা থাকবে তার রুটস বা শিকড় সম্পূর্ণ বিস্তার করার কিছুদিন পরে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এতে লেশমাত্র মাটি নেই। পরবর্তীতে এটি অনেকটা গোবর সারের মতো রং ধারণ করলেও এটি কিন্তু মাটি বা গোবর সারের থেকে অনেকটা পরিমাণে ওজনে হালকা হয়। কিন্তু দীর্ঘমেয়াদীভাবে গাছকে তার প্রয়োজনীয় পুষ্টিগুণ পর্যাপ্ত মাত্রায় সরবরাহ করতে সক্ষম। পরবর্তীতে কোনো রকম সার প্রয়োগ না করলেও গাছে যখন ফুল ফল দেখা দিতে শুরু করবে, তখন গাছের গোড়ায় এইরকম শুকনো কলার খোসার চূর্ণ আপনারা প্রয়োগ করতে পারেন, যা সম্পূর্ণ অর্গানিক হওয়ার পাশাপাশি গাছকে তার প্রয়োজনীয় পটাশিয়ামের আরও বেশ কিছুটা চাহিদা পূরণ করতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। ঠিক যেমনটা আমি আমার এই ৩টে গাছের গোড়ায় এই মুহূর্তে প্রয়োগ করব। এছাড়া আর কোনো রকমের কোনো ফার্টিলাইজার কিন্তু আমি এই গাছে ব্যবহার করিনি এবং আগামীতেও করব না। আপনারা বাড়িতে বস্তায়, হাফ ড্রামে বা যে কোনো বড় কন্টেনারে নিশ্চিন্তে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এটা নিশ্চিত রূপে বলতে পারছি, কারণ যে কোনো পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার আগে প্রথমে একাধিকবার আমি নিজে পরীক্ষামূলকভাবে সেই সমস্ত পদ্ধতি প্রয়োগ করে দেখে নিই।